হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক থাকছে যেহেতু ফুলমুন আসছে, সো ফুলমুনের এনার্জি কীভাবে দেখুন, সব কটাই ফুলমুন নিউমুনের সব এনার্জি কিন্তু সবারই কম বেশি এক্সচেঞ্জ হয়। সো এইবারে কি এক্সচেঞ্জ নিয়ে আসে, বিকজ জাস্ট 12 পোর্টাল গিয়েছে, অ্যান্ড 12 পোর্টালের এনার্জি কিন্তু 12 দিন এবং প্রায় 21 তারিখ পর্যন্ত থাকবে। ওকে, তো এর মধ্যে ফুলমুন পড়ে গিয়েছে। তো ফুলমুনে এবং 12 পোর্টালে দুটো এনার্জি একসাথে করে কি হতে চলেছে সেটাই দেখব। ওকে, তো চলুন। মেবি আগামীকাল ফুলমুন আছে, রাইট? আচ্ছা, এবার কিছু ইন্ট্রো বলে নিই। সেটা হচ্ছে এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস। যেগুলো অনলাইন প্ল্যাটফর্মে হয়ে থাকে সেগুলো সবকটাই জেনারেল কালেকটিভ হয়ে থাকে। সো অবভিয়াসলি এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি ম্যাচ করবে, তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, স্বপ্নে মিলতে পারে, একটু না মিলতে পারে, তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, অ্যান্ড টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর মাস পরে আপনার সামনে এই ভিডিওটা আসুন না কেন, এটাও একটা ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স আপনাকে এই ভিডিওর মাধ্যমে কোনো বার্তা দিয়ে চাইছে। হয়তো আপনি এমন কিছু সিচুয়েশনে আছেন যেখান থেকে বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না, বা কোনো রকম আপনি পাথ খুঁজে পাচ্ছেন না, সেখানে হয়তো মেবি এই ভিডিও থেকে আপনি তার আনসার খুঁজে পেয়ে যাবেন। ওকে, সেই আর যেগুলো টাইমলেস সেগুলো টাইমলেস বলে থাকি, আর যেগুলো টাইমলেস নয় সেগুলো অবভিয়াসলি টাইমলেস বলি না। হ্যাঁ, এটা ইয়েস, এটা এনার্জি থাকছে ফুল মুনের, বাট টাইমলেস। আপনি যখনই দেখবেন না কেন এখানে এই এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে। ওকে, এবার কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, এখানে জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং, এটা সবাই দেখতে পারেন। যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করেই রিডিং দেখতে পারেন। সেটা আপনি হিন্দু হন, মানে আপনি ঈশ্বরকে মানুন, আপনি আল্লাহকে মানুন, আপনি জিসাসকে মানুন, যেটাই মানুন না কেন তার উপর নির্ভর করেই দেখতে পারেন, বিকজ ইউনিভার্স সবার, ইউনিভার্স কোনো জাতি ধর্ম দেখে না। ওকে, সো চলুন রিডিংয়ে যাওয়া যাক। তার আগে বলে নিই যে নেক্সট ট্যারট ক্লাস শুরু হতে চলেছে। সো যারা ট্যারট ক্লাস করতে ইন্টারেস্টেড তারা দেখুন, স্ক্রিনে একটা ব্যানার আসছে। কী কী শেখানো হবে ট্যারট ক্লাসে, সবটাও বলাটা অবশ্যই সম্ভব নয়, তো কিছুটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে বেসিক এবং অ্যাডভান্স কোর্স শেখানো হবে, এবং তার সাথে মডার্ন এবং বৈদিক দুভাবেই শিখিয়ে থাকি। যেটা সবাই মডার্নভাবে শেখায়, আমি যেহেতু দুভাবে শিখেছি, আমি বৈদিক মডার্ন দুভাবেই শিখিয়ে থাকি। অ্যান্ড তার সাথে আপনাদের অল লাইভ রিডিং অনলাইন ক্লাস হবে, এবং তার সাথে আপনাদের ভিডিও প্রোভাইড করা হবে, সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এবং অনেক তো হলো, বা আমার টাকায়, বাবার টাকায়, বরের টাকায়, সবার টাকায় করলেন, নিজের কি হলো, নিজের জন্য একটু ভাবুন। ওকে, বিকজ 2025-এ পা দিতে চলেছি। সো ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণভাবে জরুরি। ওকে, শুধু মানির দিক থেকে বলছি না, সব দিক থেকে। যখনই আপনার মানি হাতে থাকবে তখন ইন্ডিপেন্ডেন্স আপনি আপ হয়ে যাবেন। সো যারা ভাবছেন হয়তো আপনি কোনো একটা জব করছেন অথবা কোনো বিজনেস করছেন, কিন্তু কোথাও না কোথাও একটা আপনাদের ফুলফিল হচ্ছে না, কারণ আপনি ইনকামের জায়গাটা কোথাও কমতি মনে হচ্ছে, সেই জায়গা থেকে আপনারা ট্যারো শিখতে পারেন। বিকজ আপনি, আমার কাছে যেহেতু স্টুডেন্ট আছেন তাই জানি, এখানে বয়সের কোনো, এজের কোনো ব্যাপার নাই। প্লাস আপনি জব করেন কি বিজনেস করেন, এটা আপনি রাত্রে করতেই পারেন। এটা আপনি রাতের দিকে, আলটিমেটলি রাতে সবার বিজনেস জব যেটাই হোক না কেন, রাতে তো মানুষ ফ্রি থাকে একটা টাইমে গিয়ে, তো অবভিয়াসলি করতে পারেন। যারা বাড়িতে চুপ বসে কিছু করতে চান, অবভিয়াসলি এটা করতে পারেন। ওকে, যারা শুধুমাত্র হাউসওয়াইফ হয়ে আছেন অথবা সিঙ্গেল, কিছু করতে পারছে না, তারা এটাও শিখতে পারেন। ওকে, যাতে নিজের একটা ইনকাম করতে পারেন। আমি তো আগেই বলেছিলাম 2025 মার্কেট করবে। সো 2024 তার ঝলক এমনিতেই দেখিয়ে দিয়েছে। 2025-এও যেতে হয়নি, 2024-এও ভীষণ বড় মার্কেট করে নিয়েছে। সো যারা শিখতে ইন্টারেস্টেড অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ডিটেলস, শুধু ট্যারো শেখানো হয় না, ট্যারোর সঙ্গে যাবতীয় বহু কিছু শেখানো হয়, সেটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করলে তবেই আপনারা জানতে পারবেন। এটা লিখে হোয়াটসঅ্যাপ করবেন যে ট্যারো ক্লাসের ডিটেলসটা পাঠান। ওকে, আপনাদের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে, চলুন দেখা যাক ফুলমুনে কি হতে চলেছে। এটা আপনারা বৃদ্ধ বয়স পর্যন্ত করতে পারবেন। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, বিকজ ওনার এনার্জিও এখানে দেখা হবে, আপনার এনার্জি ফার্স্ট দেখা হবে। যদি 15 to 20% আপনার সাথে মিলে থাকে অবশ্যই এটা কন্টিনিউ করবেন, যদি না মিলে স্কিপ করে দিতে পারেন, অন্য ভিডিও আপনার জন্য হতে পারে। ওকে,
নিচে কমেন্ট বক্সে সবাই অবভিয়াসলি থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন, অ্যান্ড কোনো সাজেস্ট করার থাকলে সাজেস্ট করতে পারেন কোনো টপিকের ওপর। ওকে, চলুন। স্যাপেল করাটা মিস করবেন না, ওই যে টিক 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 করে আপনারা স্কিপ করে চলে যান। একটা কথা মাথায় রাখবেন, ট্যারো যখন স্যাপেল হয় তখনই কিন্তু এনার্জি গ্র্যাব করে। ওকে, আমার কোনো ক্ষমতাই নেই যে আমি কোনোভাবে এখানে কেউ এনার্জি না দিলে এনার্জি আমি নিয়ে আমি আপনাদের এনার্জি রিড করতে পারবো বা বলতে পারবো। ওকে, তাই এখানে সাবস্ক্রাইব এবং লাইক থাকাটা ভীষণভাবে জরুরি, কারণ আমার সঙ্গে জড়িত না হলে আমি কোনোভাবেই এনার্জি নিতে পারবো না। এটা সায়েন্স, সো সায়েন্টিফিকভাবেই ভাবনা চিন্তা করুন। ওকে, ট্যারো কোনো মিথ নয়, ট্যারো শুধুমাত্র সায়েন্স, সো সায়েন্টিফিকভাবেই এটা ভাবনা চিন্তা করুন। এটা এনার্জি, এনার্জি ইজ এ সায়েন্স। ওকে, এবং আপনার থেকে আপনার পার্টের এনার্জি নেওয়া হয়। চলুন ফার্স্ট আপনার এনার্জি দেখবো। থ্যাংক ইউ। ইউনিভার্স, আমার যারা ভিউজ আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, এই মুহূর্তে এনার্জি কি আছে, এই ফুল মনে কি হতে চলেছে, এই ফুল মনে কি এনার্জি হতে চলেছে। ওকে, যাদের সাথে মিশবে তারা মিলবে, তারা কোনোভাবেই যদি কোনো খারাপ কিছু এসে থাকে নেগলিজেন্সি করবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন, 2 of Cups, 2 of Wands, 10 of Wheel, my 10 of Pentacles, Judgment, Queen of Cups, 6 of Wands, 2 of Wheel, 4 of Swords, 9 of Wands, 5 of Wands, Knight of Cups। কি চাইছেন অনেক দিন ধরে? দ্য সান। কি চাইছেন, কি লোকাচ্ছেন, কি সমস্যা এত? ম্যারিড লাইফ নিয়ে বহুজনের প্রবলেম দেখতে পাচ্ছি তো। লোনলিনেস, একাকিত্ব, অ্যালোননেস। একটা কথা আমাকে বলবেন যে এই যে একাকিত্বতা, অনেকে আইসোলেশন করে নিয়েছেন নিজেকে, তো এটা থেকে রেজাল্ট আপনি পেয়ে যাবেন, এটা আমাকে বোঝান। কিচ্ছু হবে না ডিয়ার, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে একটা বাসের সিট কেউ ছাড়ে না। সো নিজের জায়গাকে নিজে তৈরি করে নিতে হবে, কেউ আপনার জন্য জায়গা তৈরি করে দেবে না। সো আপনি যদি এই ভাবনা চিন্তা করতে থাকেন যে আমার লাইফে ওই যে সেই স্বপ্নের একটা কাহিনী বা গল্পের একটা কাহিনী, যে আমার রাজকুমার আসবে, আমি রাজকুমারী, আমাকে রাজকুমার আসবে, আমাকে নিয়ে যাবে, এই স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে আসুন। ওকে, কারণগুলো আস্তে আস্তে বলতে যাচ্ছি। ওকে, আপনারা বহুজন রিইউনিয়নের জন্য ওয়েট করছেন, কারণ বহুজনের এখানে নো কন্ট্যাক্ট হয়ে আছে। ওকে, প্রচুর ক্ষোভ জন্মে আছে আপনার পার্টনারের ওপর, ভীষণ ক্ষোভ জন্মে আছে। মানে আপনারা দুজনা এতটা লড়াই ঝামেলা করেছেন যে আপনারা রাস্তায় রাখেননি কোথাও যে আপনাদের অ্যাকচুয়ালি সিচুয়েশন ঠিক হবে। এখন দুজনেই কোথাও না কোথাও আপনারা ফিল করছেন এটা ঠিক ছিল না। ওকে, কারণ এই একটা ভুলের জন্য আপনার লাইফে অনেক কিছু সাফার আপনি এই মুহূর্তে করছেন। ওকে, কীরকম সাফার করছেন সেটা হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই আপনি সম্পর্ক থেকে বেরিয়েছেন এবং এই সম্পর্কে মাঝে কেউ এন্ট্রি নিয়ে নিয়েছে, যেখান থেকে আপনি ভাবছেন যে সম্পর্ক তেমন কিছু হয়নি, অথচ একটা সামান্য ঘটনাতে এই সম্পর্ক খারাপ হয়ে গেল। বিকজ এখানে 8 of Cups এসছে, সো এখানে ইন্ডিকেট করছে যে আউটকাম আপনাদের কি হয়েছে, এই আপনাদের দুজনের ইগোর কারণে আপনাদের যেটা হয়েছে সেটা হচ্ছে এই ভুলের কারণে আপনার পার্টনার মুভ অন করে গেছে। ওকে, মুভ অন করার মানে আপনার থেকে কোথাও মুভ অন করার চেষ্টা করছে। ওকে, এখনো পর্যন্ত আপনি যথেষ্ট পরিমাণে ইমোশনাল, প্রচুর পরিমাণে ইমোশনাল, অ্যান্ড কোনো বেবিকে নিয়ে আপনি এখানে ইমোশনাল কিছু একটা থাকতে পারে, বাট
দেখুন, আপনি যেটা ট্রাই করছেন বা করেছেন, কিছু কিছু মানুষ তো অবভিয়াসলি করেছেন, যার মেসেজ তার কাছে অবভিয়াসলি পৌঁছে যাবে, সেটা হচ্ছে আপনি নিজের রূপ সৌন্দর্য দিয়ে আপনার পার্টনারকে বসে রাখতে চেয়েছিলেন। আপনি মানুন বা না মানুন, অবভিয়াসলি কার যখন এসে তখন অবভিয়াসলি এটা হয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যতই আপনি সুন্দর হন বা সুন্দর বা সুন্দরী যেই হন না কেন, গুণ না থাকলে তার রূপটাকে দেখেও বিরক্ত লাগবে। তার মুখটা দেখলেই বিরক্ত লাগবে, তার মধ্যে যদি গুণ না থাকে। আর যদি তার গুণ থাকে, সে যদি দেখতে মানে বাহ্যিক দিকটা ভালো না থাকে, তাকে যথেষ্ট ভালোবাসতে ইচ্ছা করবে। তো এটা যদি ভাবেন যে মানে আমার মধ্যে সব কিছু থাকার পরেও আমার পার্টনার আমার কথায় নাচবে, তাহলে কিন্তু এটা আপনার ভুল ধারণা। কারণ এই ভুল ধারণার জন্যই আপনার লাইফের প্রবলেমগুলো হয়েছে। আপনার এখানে আপনি আপনার পার্টনারের কাছ থেকে, এটা গেল আপনার দিকটা। আর একটা দিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই কমিটমেন্ট এবং বিয়ের অফারের জন্য বা এনগেজমেন্টের জন্য ওয়েট করছেন। ওকে, বিগ টেন সাকসেস আপনি যদি লাইফ পেয়েছেন, সেটা হচ্ছে আপনার পার্টনার আপনার টার্গেট। ওকে, আপনার পার্টনারকে পেয়েছেন। অনেকে কি করছেন, সেটা হচ্ছে আপনাদের প্রথম কথা লং ডিস্টেন্স রিলেশনশিপ, নয় আউট অফ কান্ট্রি নয় আউট অফ সিটি, বা এরকম আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। অনলাইনে আপনাদের অনেকেরই যোগাযোগ হয়েছে, যে কোনো অ্যাপস থেকে বা অনলাইনে কোনো রকম যোগাযোগ হয়েছে, কোনো ম্যাট্রিমনি থেকে বা কোনো যে অ্যাপসগুলো হয়ে থাকে অ্যাপস থেকে আপনাদের অনেকের যোগাযোগ হয়েছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি এমন কোনো একটা সম্পর্কে আছেন, হয়তো আপনি ম্যারিড, নয়তো আপনি দুটো ব্যক্তিকে নিয়ে রিল করছেন, দুটো ব্যক্তি আপনার লাইফে, যে কারণে আপনি ব্যালেন্স করতে পারছেন না। আর একটা জায়গা, সেটা হচ্ছে বিকজ এখানে আমি যেহেতু 10 অফ হুইলস অ্যান্ড 2 অফ কাপস এসছে, এখানে আপনাদের ফ্যামিলি ইনভলভ। এখানে দুটো সিনারি এসছে। একটা হচ্ছে যে আপনাকে আপনার পরিবারের কথায় বিয়ে করতে হচ্ছে, নয়তো করেছেন বাট এখনও স্টিল নাও যার জন্য দেখছেন সে অবভিয়াসলি নয়। আর নয়তো এখানে কোথাও ফ্যামিলি আপনাদের মাঝে মানে আপনাদের দুজনের মাঝে থার্ড পার্টি রোল প্লে করছে। এখানে 9 অফ ওয়ান্স এখানে ইন্ডিকেট করছে অনেকের সম্পর্ক সম্পূর্ণ এন্ডের দিকে, অনেকের সম্পর্ক এন্ডের দিকে। মানে এতটাই ঝগড়াঝাটি হয়েছে, বিকজ পাশেই এসছে 5 অফ ওয়ান্স। এতটাই ঝগড়াঝাটি এবং ঝামেলার মধ্যে দিয়ে আপনাদের সিচুয়েশন এই মুহূর্তে এমন চলছে আপনাদের সম্পর্কের মধ্যে, যেখানে আপনাদের কারোর কোর্ট কেস চলছে, ল সংক্রান্ত কোনো ব্যাপার ঘটেছে, কারোর ডিভোর্স কেস চলছে, আর কারো ক্ষেত্রে এখানে হয়তো কোনো ল নিয়ে পড়াশোনাও করতে পারেন। ওকে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি একটা ধারণা করে নিয়েছেন যে আমার পার্টনার আমার সাথে ইনজাস্টিস করেছে, কোনোভাবেই জাস্টিস করেনি এবং ইনজাস্টিস করেছে। সো এখানে আপনার অনেকের পার্টনার আপনাকে ঠকিয়েছে, আর কাউকে আপনি চিট করছেন। সবাই জানেন আমি সুগার কোটের কথা কোনোভাবেই বলি না, সো বলতেও পারবো না। এখানে আপনি রাতেও কোনোভাবে ঘুমাচ্ছেন না, কারণ নিজেকে কোথাও গিল্ট ফিল করছেন আপনিও। অ্যান্ড আপনি এই মুহূর্তে যেটাই করতে যাচ্ছেন সেটাতেই আপনার বাধা আসছে। ইয়েস অর নো, রাইট? এখানে আপনি কিছু জিনিস লুকিয়েছেন আপনার পার্টনার থেকে। কি লুকিয়েছেন? এবং আপনি ডিটারমাইন্ড হয়ে যাচ্ছেন। কোনো সময় দেখছি আপনি অ্যাকশন নেওয়ার জন্য পুরো একদম ইমোশনালভাবে কিন্তু, ওকে, প্র্যাকটিক্যালি না, মানে আপনি ব্রেন থেকে নয়, আপনি মন থেকে আপনি একটা স্টেপ নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। কিন্তু স্টেপ নিলে আদৌ কি সব ঠিক হবে? কারণ এখানে আমি দেখতে পাচ্ছি হ্যাংম্যানের এনার্জি। সো এখানে আপনার কোথাও ফোর্স হয়ে গেছেন, বা এখানে আপনি যেটাই করতে যাচ্ছেন সেখানে আপনার প্রবলেম তৈরি হচ্ছে। ওকে, সো এখানে কেউ ভাবছেন এই সম্পর্কের কিছুই বেঁচে নেই, কারণ কেউ ভাবছেন এই সম্পর্কে স্টেবিলিটি নেই, তারপরেও এখান থেকে মুভ অন করে যাই বেটার। আর কেউ ভাবছেন যে আমার মানে আপনার পার্টনার যেহেতু আপনাকে ঠকিয়েছে, সো আর এই সম্পর্কে থাকা ঠিক হবে না, সেজন্য মুভ অন করে যাই। আর কারোর ফ্যামিলিকে নিয়ে এবং মানে আপনার ফ্যামিলিকে নিয়ে এবং আপনার পার্টনারকে নিয়ে দুটো জায়গায় ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, নয়তো আপনার কেরিয়ার এবং ফ্যামিলি দেখতে গিয়ে আপনার পার্টনারের সঙ্গে প্রবলেম হচ্ছে। ওকে, অ্যান্ড এখানে ফ্যামিলির টাকা পয়সা নিয়ে সংক্রান্ত কোনো বিষয় আছে, হতে পারে আপনি ফ্যামিলি বিজনেস করেন অথবা ফ্যামিলির টাকায় মানে আপনার দিন চলে, সেই কারণে আপনাদের এখানে প্রবলেম হলেও হতে পারে। দ্য সানকে ক্লারিফাই। Page of Cups and 2 of Swords. দেখুন, ইম্যাচিওর বিহেভিয়ার থেকে একটু বেরিয়ে আসুন, কারণ আপনি যদি এই ইমোশনালভাবে ইম্যাচিওর বিহেভিয়ার করেন তাহলে কিন্তু আপনার সিচুয়েশন আরও বিগড়ে যাবে। কেন বলছি?
কারণ এখানে আপনাদের দুজনের মধ্যে যে কথোপকথন বন্ধ হয়েছে বা আপনাদের কথোপকথন, আপনাদের কথার মধ্যেই কোথাও ক্ল্যারিটি নেই, আপনাদের কমিউনিকেশনে কোথাও ক্ল্যারিটি নেই। কারণ এখানে আপনাদের যথেষ্ট আপনার লাইফে, বিশেষ করে আপনার লাইফে একটা ব্রাইট ফিউচার আমি দেখতে পাচ্ছি, কিন্তু তখনই ফিউচারটা ব্রাইট হবে যদি আপনি এই ইমোশনাল নয়, আপনি বুদ্ধি দিয়ে কাজ করেন। বিকজ তার কি এসছে, পেজ অফ কাপসের সঙ্গে 2 অফ সোয়ার্ডস এসছে। মানে আপনি ইমোশনালভাবে যদি ইম্যাচিওর কাজ করেন, তাহলে আপনি বুদ্ধি দিয়ে কী করে কাজ করবেন? আপনি এইভাবে যদি ভেঙে পড়েন, তাহলে আপনি লাইফে কিছু অ্যাচিভ করতে পারবেন না, কোনোভাবে পারবেন না, কোনোভাবে না। কারণ আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি যদি বুদ্ধি দিয়ে কাজ করেন, তাহলেই আপনি অ্যাচিভমেন্ট পাবেন, অ্যাবান্ডেন্স পাবেন, প্রসপেরিটি পাবেন, একটা নিউ বিগিনিং করতে পারবেন, আপনি অনেক কিছু পাবেন। কিন্তু আপনি যদি মন থেকে করতে যান, তাহলে অবভিয়াসলি আপনি এখানে ফেলিওর হবেন। ওকে, যদিও এটা পার্সোনালিটি নয়, তাও আমি যেটুকুন বেরিয়ে এসছে বলে দিলাম। আপনাদের অনেকেরই প্রচুর ঝামেলা চলছে, বললাম তো, অনেকের ডিভোর্স কেস চলছে, ভীষণভাবে ঝামেলা ঝঞ্ঝট একটা ভীষণভাবে চলছে। একটা ঝগড়া ঝামেলা আপনাদের অনেকটা বেড়েও গেছে, অনেক বেড়ে গেছে। ওয়েট, চলুন দেখি এবার কি কি পরিবর্তন হতে চলেছে। ওকে, আপনার লাইফে কি পরিবর্তন হতে চলেছে। ওকে ওকে, ফার্স্ট আপনার পার্টনার এনার্জি দেখে নিই, দেন আমি দেখবো আপনার দুজনের মধ্যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। ওকে, চলুন কিছু নাম্বারস বলছি, ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 10, 11, 12, নাম্বার 11, 222 বারবার দেখতে পারেন। ওকে, অ্যান্ড 29, 6, 20, 10। ওকে, আচ্ছা কী কী এসছে আমি বলে দিচ্ছি। ওয়ান্স এসছে এরিস লিও সাজিটেরিয়াস, কাপ এসছে ক্যান্সার স্করপিও পাইসিস, জেমি লিব্রা অ্যাকিউরিয়াস, অ্যান্ড টরাস ভির্গো ক্যাপ্রিকন। ওকে, আমাদের ভিউজ আছেন, আমাদের সাবস্ক্রাইবার আছেন, আপনার পার্টনার যে আপনার সাথে বিট্রে করেছে, এটা আপনি ভুলতে পারছেন না। ওকে, আলটিমেটলি আমি নিউ মনে আপনারা যারা মুভ অন করতে চাইছেন বা সিচুয়েশনটা ঠিক করতে চাইছেন, আপনারা সক্ষম হয়ে যাবেন। ওকে, বিকজ সান এসছে, কিন্তু আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এমনিতেই মন আমাদের মনের কারক, সো মনকে ইম্পর্টেন্ট মানে আপনার ওপর যেন মন কোথাও জায়গা না করতে পারে, বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করুন। ওকে, আপনারা অনেকে রিইউনিয়নের জন্য ওয়েট করছেন, লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি, অ্যান্ড যারা ভিউজ আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার আছে এই মধ্যে কি আছে। ওকে, দ্য এম্পারার, 4 of Wands, the Fool, Page of Wands, Ace of Cups, the Hierophant, the World, 4 of Wheels, Ace of Wheels, the Hermit, 5 of Wheels. যেটা ফ্লিপ হয়েছে তাই নিলাম। ও, ডেভিল ফ্লিপ হয়েছে। ওকে, হ্যাঁ, এখানে আপনার পার্টনার যেটা এনার্জি দেখতে পাচ্ছি, সর্বপ্রথম সেটা হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ কিছু আসছে 15 ডেজের মধ্যে। আপনার পার্টনারের কাছ থেকে কারো কমিটমেন্ট আসতে চলেছে, কোনো বিয়ের অফার বা এনগেজমেন্টের অফার আসতে চলেছে। যদি এই 15 ডেজের মধ্যে নাও আসে, আমি 4 মান্থের মধ্যে দেখতে পাচ্ছি, কারণ এই যে মনটা আসছে, এই ফুল মুনে ওনার কোথাও একটা মনের মধ্যে প্রভাব পড়বে এবং ওনার মধ্যে কোথাও পরিবর্তন হবে। ওকে, হ্যাঁ, ইয়েস, আপনার পার্টনারের ইগো ভরে ভরে আছে, বাট আপনার পার্টনার কিছু একটা স্টেপ নিয়ে চাইছে, নিজের লিডারশিপ কোয়ালিটিকে মেনটেন করে এবং নিজের মাধুর্য এবং নিজের অহংকার, নিজের জায়গা উনি কিন্তু বলেন না। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে একটা নিউ বিগিনিং ফ্রেশ স্টার্ট করতে চাইছেন আপনার পার্টনার, সেটা আমি দেখবো আপনার সাথে না অন্য কারোর সাথে। তবে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভীষণভাবে অ্যাট্রাকশন ফিল করছেন আপনাকে এবং আপনার ওপর আপনার পার্টনার, এবং আপনাকে কোথাও স্পাইও করছেন, আপনার জন্য ওয়েট করছেন। কিছু গুড নিউজ প্ল্যান ওনার মাথায় আছে, আপনাকে কিছু গুড নিউজ দিতে চলেছে। এইসব কাপস এখানে ইন্ডিকেট করছে যে ইমোশনালভাবে আপনার প্রতি যথেষ্ট ইমোশনাল হতে চলেছে। এই যে ফুল মুনটাতে আপনার প্রতি যথেষ্ট
যথেষ্ট ইমোশনাল ভরে ভরে হতে চলেছে। ম্যারেজের অফার, আবার এগেন বলছি ম্যারেজের অফার আসতে চলেছে, সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসতে চলেছে আপনাদের। দেখুন আপনার কারোর আপনাদের পার্টনার কোনো সেকেন্ড ম্যারেজের জন্য আপনার মানে আপনার পার্টনার হয়তো বিবাহিত ছিলেন, এখন ডিভোর্স হয়ে গেছে, আপনার সঙ্গে সেকেন্ড ম্যারেজ, অথবা আপনি ডিভোর্সি, আপনার সঙ্গে সেকেন্ড ম্যারেজ হওয়ার চান্স এখানে দেখতে পাচ্ছি। কারো সেকেন্ড ম্যারেজ দেখতে পাচ্ছি, আর কারো এমনি ম্যারেজ দেখতে পাচ্ছি। ওকে, নর্মাল। তো এখানে ম্যারেজ দেখতে পাচ্ছি। ওনার মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর, কিন্তু ওনার বুদ্ধি প্রচুর পরিমাণে বুদ্ধি, ওনার ইনটিউশন পাওয়ার হাই, উনি যথেষ্ট বুদ্ধি রাখেন, উনি জ্ঞান ভালো দিতে পারেন, উনি কোনো বুদ্ধিজীবী হতে পারেন। ওনার বুদ্ধি হচ্ছে এস যাই হয়ে থাকুক, ওনার বুদ্ধি কিন্তু তুখোর বুদ্ধি যাকে বলে সেই বুদ্ধি। ওকে, আপনার পার্টনার মধ্যে একটা পরিবর্তন এসছে এবং একটা কিছু চ্যাপ্টার সেন্ড করে একটা নতুন কোনো বিগিনিং করেছে। ওকে, কিছু জিনিস নিয়ে ইনসিকিউরিটি প্রচুর পরিমাণে ফিল করছেন, সেটা টাকার দিক থেকে হতে পারে বা কোনো রিলেশনশিপ নিয়ে হতে পারে, বিকজ এখানে আপনার পার্টনার দুটো দিক বজায় রাখতে চাইছে। ওকে, সেটা টাকা পয়সার দিকও বজায় রাখতে চাইছে, আবার আপনাকেও রাখতে চাইছে, আবার ফ্যামিলিকেও রাখতে চাইছে, আবার নিজের ইগোকেও রাখতে চাইছে। ভাই, একটা মানুষ একসাথে কত কি রাখবে? এখানে আপনার পার্টনারের টাকা পয়সার ক্রাইসিস প্রচুর চলছে, হেলথ প্রবলেম চলছে, উনি একটা আলোর দিশায় যাওয়ার চেষ্টা করছেন, অ্যান্ড তার সাথে উনি কোথাও একটা প্রচুর পেনফুল সিচুয়েশনে আছেন, কষ্ট পাচ্ছেন। ওকে, এখানে থার্ড পার্টি রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড তার সাথে আপনার পার্টনার কোনো অ্যাডিকশন থাকতে পারে, সেটা কোনো ড্রিঙ্কিং, মানে অ্যালকোহল ড্রিঙ্কিং, বা কোনো স্মোকিং, কোনো রকম পিলিং, অথবা সেক্সুয়াল অ্যাডিকশন আপনার পার্টনার থাকতে পারে। ওকে, এখানে অনেকেরই আপনাদের পার্টনার, আমি যেহেতু হেরোফেন্টের সঙ্গে ডেভিল এসছে, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি আপনার পার্টনার অন্য কোনো ব্যক্তির সঙ্গেও কিন্তু ফিজিক্যাল রিলেশন ছিল। ওকে, আর একটা জিনিস, আর আপনার সাথেও মেবি ফিজিক্যাল রিলেশন আছে। ওকে, কেউ কোনো স্টেপ নিয়ে চাইছেন ইমোশনাল ভাবে। ওকে, তবে একটা চ্যাপ্টার সেন্ড করে আপনার পার্টনার আর একটা চ্যাপ্টার শুরু করতে চাইছে। একবার ডেভিলকে ক্লারিফাই করবো, 4 of Wands কেও ক্লারিফাই করবো, ডেভিলকে ক্লারিফাই। থার্ড পার্টি, ও হো 9 of Swords। এখানে প্রবলেম হচ্ছে ওনার উপর ব্যাকফায়ার হয়েছে। থার্ড পার্টির জন্য ওনার লাইফে এখন প্রচুর প্রবলেম চলছে, ভীষণভাবে প্রবলেম চলছে। উনি ভুল করেছেন এটা বুঝতে পারছেন। 5 of Wheels কে ক্লারিফাই। আপনাদের জুটিটা দেখুন, এখানে এমপ্রেস, এখানে এম্পারার, এখানে এমপ্রেস। সো এখানে আপনাদের দুজনার মধ্যে ইগোর জায়গাটা একটু সরান। এখানে কোনো বেবিকে নিয়ে, বেবি রিলেটেড আপনাদের কোনো ইস্যু থাকতে পারে, বা আপনার পার্টনার কোনো বেবির ওপর প্রচুর ইমোশনাল। ওকে, এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা স্টেপ আপনার পার্টনার নিতে চলেছে, এবং খুব কুইকলি, খুব তাড়াতাড়ির মধ্যে একটা অ্যাকশন এবং নিজের মনের কথা আপনার কাছে বলতে আসছে। ওকে, অ্যান্ড এখানে কেউ প্রেগনেন্সি যদি ট্রাই করে থাকেন, তো 3 মান্থের মধ্যে কেউ প্রেগনেন্সির গুড নিউজ পেয়ে যাবেন। ওকে, 10 of Cups। আচ্ছা, 7 of Wands। ও আচ্ছা, আপনার ভালোবাসা মানুষের জন্য আপনি অনেক কিছু ত্যাগ করেছেন। কেউ দেখতে পাচ্ছি বেবিকেও ত্যাগ করে দিয়েছেন, মানে বাচ্চাকেও ছেড়ে আপনার পার্টনারের জন্য আপনি এগিয়ে গেছেন। নট এ রাইট ইয়ার, এটা যদি করেন তো আমার চোখে নট এ রাইট। ওকে, তো আপনাদের এনার্জি আপনারা এখনই করতে পারেন, সত্যিই তো সেটা বললাম। স্টার হোপ, ও 8 of Swords। এখানে আপনার পার্টনার আপনার সঙ্গে সম্পূর্ণ ধোকা দিয়ে অন্য কারোর সঙ্গে নিউ বিগিনিং করতে চলেছে, এবং কারো পার্টনার আবার ভাবছে আপনি কোথাও ধোকা দিয়েছেন। এখানে এনার্জি কিন্তু এসেছে আপনার ধোকা দেওয়া, কারণ আপনি বেটার অপশন পেয়ে, কিন্তু এনার জন্য কেন রিডিং দেখছেন? তাহলে আপনি ভেবেছিলেন অন্য কোনো ব্যক্তি আপনার লাইফে বেটার অপশন হবে, কিন্তু পরে বুঝতে পেরেছেন এই ব্যক্তি আপনার জন্য উপযুক্ত সে নয়, এটা হতে পারে। আর আপনার পার্টনারের কিন্তু বিশ্বাস যে আপনি পরবর্তীকালে ওনার জন্য কিছু করবেন এবং কোনো সিদ্ধান্ত নেবেন। ওকে, 4 of Wands কে ক্লারিফাই। অনেকেরই এই সম্পর্ক কিন্তু আবার কারো খুব সবার জন্য নয়, কারো এই সম্পর্ক কিন্তু এন্ড হবার চান্সও আছে। ওকে, হ্যাঁ একদম। ও মাই গড, ডেথ অ্যান্ড 10 of Wands। অনেকেরই সম্পর্ক যতই স্পাই করো, আপনার পার্টনার স্পাই করলেও যাই করুক না কেন, আপনার সঙ্গে সম্পর্ক কারোর আবার এন্ডও হবে, কারোর এখানে আমি এন্ড হওয়ার দিকেও দেখতে পাচ্ছি। ওকে, ওকে চলুন দেখা যাক। এই ফুলমুনে কি এনার্জি আসতে চলেছে। ওকে, আমি কার্ডটা উল্টো ধরেছি।
পড়ে গেল, ওয়েট, এই দুটো পড়েছিল। ওকে, রানার এখানে আপনারা অনেকেই কেউ আপনার পার্টনার সঙ্গে ইন্টিমেসিতে জড়িত। ওকে, আমি প্রথমেই বলেছি ফিজিক্যাল একটা আপনাদের রিলেশন আছে, সেই জায়গা থেকে আপনারা কোথাও ভয় পাচ্ছেন। মানে আপনাদের কি ভয় পাচ্ছেন সেটা হচ্ছে, প্রথম কথা যে আপনার পার্টনার মেবি এমন কিছু কথা বলেছে যেখানে সেই জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে এটা আপনি ভুল করেছেন, হয়তো কাউকে বলছে বা আপনার এটা কোথাও আপনাকে ব্ল্যাকমেল করছে, এরকম সিচুয়েশন হতে পারে, লেট গো করে বেরোতে পারছেন না। ওকে, আর আপনারা অনেকেই আছেন আপনার পার্টনারকে মেবি ওয়াচ করছেন বা স্টপ করছেন। ওকে, আর একটু দেখা বোঝার চেষ্টা করুন, এই কার্ডগুলো এত স্লিপি না, একটু চারিদিকগুলো দেখে ভেবে কাজ করার চেষ্টা করুন। বিকজ এখানে আপনার নিজের মতো ভাবনা চিন্তা করলে হবে না, কারণ আপনি নিজে একরকম ভাবছেন কিন্তু হচ্ছে অন্যরকম কোনো ব্যক্তি। বিকজ এই যে বললাম আপনার সামনে এমন একটা ব্যক্তি আছে যে পুরো হাইড করে গেছে তার মনের দিকটা, বাট আপনার সঙ্গে স্টিল নাও ভালো ব্যবহার করে যাচ্ছে। কোনো একটা ব্যক্তি তো অবভিয়াসলি আছে যে আপনার ভালো তো মোটেও চায় না, আপনার লাইফ পুরো হেল্প করে দিতে চাইছে, যে জায়গা থেকে আপনাকে কাট আউট হয়ে সেপারেশন তৈরি করতে বলা হচ্ছে সেই ব্যক্তির সঙ্গে। বিকজ আপনাদের পার্টনারশিপে এবং আপনাদের রিলেশনশিপে এটা প্রবলেম হচ্ছে। ইয়েস, তার সঙ্গে লাভ, কারণ আপনি আনকন্ডিশনাল ভালোবাসেন এটা উনি বুঝে গেছেন, এবং আপনাদের ভালোবাসার কোন জায়গাটা আঘাত করলে অ্যাকচুয়ালি আপনার জনকে আলাদা করা যাবে সেটাই চেষ্টা করা হচ্ছে, সেইভাবে অ্যাটাক করা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনি আগে সেলফ লাভ প্র্যাকটিস করুন। ওকে, এখানে সেলফ লাভ সেলফ কেয়ার যেটা বললাম সঙ্গে সঙ্গে তো এটা এলো, সেলফ লাভ সেলফ কেয়ার। ওকে, যখন করবেন তখন আপনার লাইফ কোথাও হ্যাপিনেস একটা অবশ্যই হবে। ওকে, এই ফুল মুন টু নিউ মুনের মধ্যে আপনি কোনো ব্যক্তিকে বুঝতে পারবেন যে আপনার সঙ্গে ছলনা করছে, আপনার খারাপ চাইছে, সেটা আপনার আপনার সামনে আসবে। ওকে, এবং আপনার সেলফ বার্থকে বোঝার চেষ্টা করুন, আপনি কেন এই দুনিয়া এসেছেন, কি করতে এসেছেন, এবং টাইম টু হিল, এই টাইমটা আপনার হিলিংয়ের প্রয়োজন আছে। ওকে, হিলিং করুন ডিয়ার। অনেক কি বলবো, এত রিভিউ আসছে, তো হিলিং করুন। হিলিং করলে আপনাদের লাইফে যে কি একটা জায়গা তৈরি হয়, যারা একমাত্র হিলিং সেশন আমার থেকে নিয়েছে এবং নিজেকে হিল করেছে তারাই জানে যে কিভাবে হিল করলে নিজের সম্পূর্ণ দিকগুলো চেঞ্জ হয়ে যায়, সেটা টাকার দিক হোক, রিলেশনশিপের দিক হোক, হেলথ হোক, অনেক কিছু সিচুয়েশন। এই যে হ্যাংম্যান, মানে আপনার যেরকম এই যে পজিশনগুলো থাকে যে সব জায়গায় আপনাদের প্রবলেম হয়, এই জায়গা থেকে বেরিয়ে যাবেন। ওকে, আপনাদের দুজনের মধ্যে যথেষ্ট প্যাশন আছে, তবে হাওয়ায় সব কিছু ফেলবেন না। রানা চেজার দুটোই এসছে। সো এখানে আপনি না আপনার পার্টনারকে কোনো কিছু বিষয় চাপ দেবেন, বিকজ এখানে কোনো চাপ দেবেন না, ভয়ের কোনো কারণ নেই। অ্যান্ড এখানে সেইভাবে কিছু নার্সিটিক পার্সনের সঙ্গে আপনি মেবি ডিল করছেন। ওকে, কেউ অ্যান্ড কেউ এখানে বিশেষ টাইমের জন্য কিছু ওয়েট করছেন। তবে এই যে হিলিং করলে এবং আপনি যদি প্রসেসের মাধ্যমে যেতে চান তাহলে আপনি লাইফে অনেক কিছু সাকসেস করতে পারবেন। ওকে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলুন ডিয়ার। মেসেজ, কল, টেক্সট, মেল কেউ কারোর থেকে আসতে চলেছে যারা নো কন্ট্যাক্টে ছিলেন, বাট আপনাদের মধ্যে কথাবার্তা বলাটা ভীষণভাবে জরুরি। ক্লিয়ারভাবে কথাবার্তা বলুন, যদি কি চাইছেন, মানে আপনার পার্টনার কি চাইছেন, আপনি কি চাইছেন, খোলামেলা কথা বলা অভ্যাস, মানে এটা এর চেষ্টা করুন। ওকে, কারণ মেসেজ আপনার লাভারের কাছ থেকে মেসেজ আপনার লাইফে আসবে 100%। আপনি মিলিয়ে নিন 15 to 1 মান্থের মধ্যে 100% আসবে, বিকজ এখানে তাই আসছে। ওকে, তো এটাই ছিল। অনেকদিন চাঁদ দেখিনি, সো চাঁদ থেকে একটু দেখবো, বহুদিন দেখিনি চাঁদ, রাইট? চাঁদ রিডিং অনেক দিন করা হয়নি, যদিও আজকে রিংটা অনেকটা বড় হচ্ছে, বেশি নেব না। ওকে, আপনাদের মধ্যে অনেকেরই পরিবর্তন আসছে, পুরো আপনাদের লাইফে পরিবর্তন আসছে, কারো লাইফে নিউ লাভ আসছে, বা আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ব্যাক করছে। কেউ লং ডিস্টেন্সে আছেন এবং কেউ বিদেশ যাত্রার জন্য প্রচুর ট্রাই করছেন। অ্যান্ড কারো লাইফে গ্রোথ আসতে চলেছে। অ্যান্ড কেউ অ্যানিমেলস লাভার্স হতে পারেন। তবে একটু এখানে 1 মিনিট, আপনার বাড়িতে নয় ক্যাট নয় তো ডগি আছে, গ্রোথ আসছে। ইয়েস, ওকে, কিছু জিনিসের চাবিকাঠি আপনার হাতেই আছে। আপনি কিভাবে ডিল করবেন, কি করবেন না করবেন, আপনি ফ্রুটফুল রেজাল্ট পেয়ে চলেছেন। অ্যান্ড আপনি স্পেশাল কোনো স্টার সিট হতে পারেন। ওকে, তো এটাই ছিল 4 মের দিক থেকে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আপনার রিডিং এলে এবং ভিডিও লাইভ এলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আচ্ছা, যারা
ট্যারট ক্লাস করতে চান এবং যারা পার্সোনালিটি বাই করতে চান, ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ এবং পজিটিভ, এবং আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।